আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট টিউটোরিয়াল সিরিজে সবাইকে স্বাগতম। অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য আমাদের প্রথমেই যে জিনিসটা শিখতে হয় বা করতে হয় সেটা হচ্ছে আমাদের ইউআই ডিজাইন কাজ। সো ইউআই ডিজাইন এর কাজ আমরা হচ্ছে এক্সএমএল কোডের মাধ্যমে হচ্ছে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে করে থাকি। সো আমরা অলরেডি জেনেছি যে আমাদের ইউআই বা ইউজার ইন্টারফেস ডিজাইন কি, ভিউ গ্রুপ কি, লেআউট কি, এই সম্পর্কে প্রিভিয়াসলি আমরা হচ্ছে কিছু বেসিক ইনফরমেশন জেনেছি এবং আরও জেনেছি যে আমাদের কাছে অনেক অনেক ভিউ আছে আমরা যেগুলা অ্যান্ড্রয়েড স্টুডিও আমাদেরকে প্রোভাইড করে থাকে। সেই ভিউ এর সমন্বয়েই হচ্ছে আমরা আমাদের ইউআই বা অ্যাপসের ডিজাইনের কাজ করে থাকি। সো আমরা হচ্ছে যেহেতু শুরুর দিকে আমাদের ডেভেলপিং কাজ করছি, সো আমরা এই প্রত্যেকটা ভিউ সম্পর্কেই হচ্ছে জানবো এবং কোন ভিউটা কখন ইউজ করতে হয়, কোন ভিউয়ের কি কি অ্যাট্রিবিউট আছে, কিভাবে ডিক্লেয়ার করতে হয়, এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে আলোচনা করব। দেন হচ্ছে আমরা আমাদের যে লেআউট আছে অনেক ধরনের, সেই লেআউট নিয়েও হচ্ছে আমরা পর্যায়ক্রমে কথা বলবো। সো আজকে আমরা হচ্ছে জাস্ট হচ্ছে কতগুলা কমন ভিউ যেগুলো হচ্ছে আমাদের সব ইউআই ডিজাইন করার ক্ষেত্রেই মোটামুটি ব্যবহার করি আমরা, সেই কমন ভিউ নিয়েই হচ্ছে আলোচনা করব। সো অ্যান্ড্রয়েড স্টুডিওতে যখন আমরা প্রজেক্ট ক্রিয়েট করি আমাদের যে বাই ডিফল্ট হচ্ছে এক্সএমএল ফাইল একটা ক্রিয়েট করা থাকে এবং কিভাবে হচ্ছে আমরা এক্সএমএল ফাইল ক্রিয়েট করতে পারি, অ্যাক্টিভিটি ক্রিয়েট করতে পারি, সেই বিষয়গুলোও হচ্ছে আমরা প্রিভিয়াসলি দেখেছি। সো আমরা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল ফাইলে যদি একটু খেয়াল করি, সো ডিসপ্লেতে হচ্ছে একটু জায়গা নেওয়ার জন্য আমরা হচ্ছে চাইলে প্রজেক্ট যে স্ট্রাকচারটা আছে, উইন্ডোটা আছে, এটা অফ করে দিতে পারি। দেন এখন জাস্ট হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল ফাইল ওপেন আছে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে এবং এই এক্সএমএল ফাইলের জন্য আমাদের যে ইউআই ডিজাইনের প্রিভিউটা আছে সেটা হচ্ছে আমরা পাশে দেখতে পাচ্ছি। সো এক্সএমএল ফাইলটা শুরু হয়েছে আমাদের এক্সএমএল ভার্সন এবং হচ্ছে এনকোডিং কোডের ভার্সন দিয়ে UTF-8। দেন হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড এক্স, দেন হচ্ছে কনস্ট্যান্ট লেআউট, উইজেট কনস্ট্যান্ট লেআউট। সো এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট লেআউট, এই এক্সএমএল ফাইলের জন্য রুট লেআউট, যেটাকে আমরা ভিউ গ্রুপ বলেছি এবং ভিউ গ্রুপের মধ্যেই হচ্ছে আমাদের অন্যান্য লেআউটগুলো থাকে। সো অনেক ধরনের লেআউট হয়ে থাকে, এই লেআউটগুলো হচ্ছে আমাদের ডিফাইন করে আমাদের ডিসপ্লের ভিউগুলা কোন পজিশনে থাকবে, কিভাবে একটা অপরটার সাথে স্ক্রিনে দেখাবে। সো এই বিষয়গুলো হচ্ছে আমরা লেআউট এর ভিডিও টিউটোরিয়ালেই দেখব। সো আমরা আমাদের অ্যাপসের জন্য যতগুলা ভিউ ডিক্লেয়ার করতে চাই সব কিছু হচ্ছে আমরা রুট লেআউটের মধ্যেই করে থাকি। সো আমরা যদি এই স্ক্রিনের মধ্যে কোনো একটা ভিউকে নিয়ে আসতে চাই, লাইক হচ্ছে টেক্সট ভিউ একটা শো করতে চাই, সো সেই টেক্সট ভিউটা আমরা হচ্ছে এই যেই কনস্ট্যান্ট লেআউট আছে এটা হচ্ছে তার স্টার্টিং, এটা হচ্ছে তার এন্ডিং। সো স্টার্টিং এবং এন্ডিং ট্যাগের মাঝখানেই হচ্ছে আমরা আমাদের অন্যান্য ভিউগুলো ডিক্লেয়ার করব। চাইলে এর ভিতরে আরও ভিউ গ্রুপ ডিক্লেয়ার করতে পারি, সেটা হচ্ছে আমাদের ডিজাইনের মতো করে আমরা চিন্তা করব। টেক্সট কথাটা লিখি তখনই হচ্ছে আমাদের কাছে সাজেশন চলে আসে যে টেক্সট ভিউ, টেক্সট ক্লক, টেক্সট সুইচ, মানে টেক্সট রিলেটেড যে যতগুলা কথা আছে, সো এখানে সাজেস্ট করেই দেয়। সো আমাদের সম্পূর্ণ টাইপিং করতে হবে না, আমরা জাস্ট টেক্সট লিখেই হচ্ছে টেক্সট ভিউকে পেয়ে গেছি এবং প্রত্যেকটা ভিউ আমরা জানি স্ক্রিনের মধ্যে হচ্ছে একটা রেক্টাঙ্গেল শেপ সে জায়গা দখল করে নেয়। সো আমরা বলতেছি যে হচ্ছে সে রেক্টাঙ্গেল সাইজ দখল করে নেয়, বাট আমরা কিন্তু বলি নাই যে কতটুকু জায়গা সে হচ্ছে ডিসপ্লে থেকে নেবে, সে হচ্ছে কি সবটাই স্ক্রিন নিবে নাকি হচ্ছে অল্প নেবে না কতটুকু নেবে, সেটা বলার জন্য আমরা হচ্ছে তার মেজারমেন্টটা বলে দিতে হবে। এবং এখানে মেজারমেন্টটা হচ্ছে আমরা দুইটা পয়েন্টে করি, একটা হচ্ছে তার ওয়াইড বা চৌড়া, আর একটা হচ্ছে হাইট বা উচ্চতা। সো মেজারমেন্টের দিক দিয়ে হচ্ছে আমরা ডিফল্টলি হচ্ছে দুইটা মেজারমেন্ট পাই, একটা হচ্ছে ম্যাচ প্যালেট আর একটা হচ্ছে র্যাপ কন্টেন্ট। সো আমরা চাইলে হচ্ছে এখানে কাস্টমাইজ মেজারমেন্ট ভ্যালু ইউজ করতে পারি, আমাদের অনেক ধরনের একক হচ্ছে এখানে আমাদের সাপোর্ট করে।
সো প্রথমেই আসা যাক যে ডিফল্ট আমাদের মেজারমেন্ট আছে ম্যাচ প্যারেন্ট এবং হচ্ছে র্যাপ কন্টেন্ট। সো লাইক হচ্ছে আমরা যদি প্রথমেই র্যাপ কন্টেন্ট দিলাম, আমরা জানি না যে এর কাজ কি। সো বোঝার জন্য আমরা হচ্ছে টেক্সট ভিউর মাঝখানে হচ্ছে একটা কন্টেন্ট বা টেক্সট দেখাতে চাচ্ছি। টেক্সট ভিউ আমরা ইউজ করি তখনই যখন হচ্ছে আমরা ডিসপ্লেতে কোনো রেজাল্ট শো করতে চাই বা কোনো লেখা দেখাতে চাই ইউজারকে, তখনই হচ্ছে আমরা টেক্সট ভিউ ইউজ করি। সো সেটা হচ্ছে আমরা আমাদের ডেটাবেস থেকে নিয়ে এসে দেখাতে পারি, অথবা আমরা এখানে বলে দিতে পারি যে কি দেখাবো। লাইক হচ্ছে এখানে আমি একটা টেক্সট দেখাবো। সো টেক্সটটা হচ্ছে আমাদের কি, যেহেতু একটা স্ট্রিং টাইপ, টেক্সট হচ্ছে আমাদের একটা স্ট্রিং টাইপ। সো একটা এখানে আমরা ইনভার্টেড কমার ভিতরে যা লিখবো সে হচ্ছে সেটাই হচ্ছে আমাদের ডিসপ্লেতে দেখাবে। সো আমি যদি লিখি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, ওকে, তাহলে আমাদের ডিসপ্লেও তো লেখা উঠতেছে যে হ্যালো ওয়ার্ল্ড। আমরা এখানে যা যা লিখবো সেটা হচ্ছে এই ডিসপ্লেতে এখানে শো হবে। সো এখানে যদি একটু জুম করে আমরা দেখি তাহলে ডিসপ্লেতে এটা প্রথমেই হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। এবং আমরা আরেকটা জিনিস খেয়াল করলে দেখতে পাবো যে এই হ্যালো ওয়ার্ডটা লেখার জন্য যতটুকু জায়গা প্রয়োজন ছিল ঠিক ততটুকু জায়গাটাই হচ্ছে আমাদের এই টেক্সট ভিউটা ডিসপ্লে থেকে নিয়েছে। অর্থাৎ র্যাপ কন্টেন্ট যখন আমরা ব্যবহার করি তখন আমাদের ভিউয়ের মধ্যে কন্টেন্ট আছে, সে কন্টেন্টটা লেখার জন্য যতটুকু জায়গা প্রয়োজন হবে ভিউ আমাদের ঠিক ততটুকু জায়গায় স্ক্রিন থেকে নিবে। কিন্তু আমরা যখন ম্যাচ প্যারেন্ট দিব তখন সে আর তার কন্টেন্ট দেখবে না, সে তার প্যারেন্ট যে আছে আমাদের টেক্সট ভিউর প্যারেন্ট হচ্ছে আমাদের এই কনস্ট্যান্ট লেআউট। এই কনস্ট্যান্ট লেআউটের যতটুকু জায়গা সে খালি পাবে সে সবটাকে হচ্ছে তার নিচের করে নেবে, যেহেতু আমরা ম্যাচ প্যারেন্ট ব্যবহার করতেছি। সো আমরা যদি এখানে একটু খেয়াল করি তাহলে টেক্সট ভিউটা এখন কিন্তু দেখাচ্ছে যে শুরু থেকে শেষ পর্যন্ত সে হচ্ছে ওয়াইটে নিয়ে নিয়েছে, এবং হাইট সেই র্যাপ কন্টেন্টই আছে, কারণ হাইট হচ্ছে আমরা র্যাপ কন্টেন্ট ইউজ করেছি, এর জন্য সে কিন্তু সবটা স্ক্রিন দেয় নাই। সে যতটুকু নেওয়ার প্রয়োজন ছিল ঠিক ততটুকু জায়গা নিয়েছে। এটাই হচ্ছে আমাদের র্যাপ কন্টেন্ট এবং ম্যাচ প্যারেন্টের মধ্যে পার্থক্য। এখন আমরা যদি একটু চিন্তা করি যে হচ্ছে কনস্ট্যান্ট লেআউট যে প্যারেন্ট লেআউটটা বা এটাও তো একটা ভিউ, এই ভিউটা হচ্ছে আমরা দিয়েছি এখানে বা ডিফল্টভাবে হচ্ছে ছিল ম্যাচ প্যারেন্ট। সো এই কনস্ট্যান্ট লেআউটের হচ্ছে প্যারেন্ট আবার কে? সো এক্ষেত্রে হচ্ছে তার কোনো প্যারেন্ট নাই। এক্ষেত্রে সে যখন আমরা ম্যাচ প্যারেন্ট দিব তখন সে চেক করবে যে আমাদের মোবাইলের স্ক্রিনটা কত বড়। সো স্ক্রিনটা যতটুকু সাইজের হবে সে সবটা জায়গা তার জন্য নিয়ে নেবে যখন আমরা ম্যাচ প্যারেন্ট আমাদের রুট লেআউটের মধ্যে ইউজ করব। তখন ম্যাচ প্যারেন্ট মানে হচ্ছে ডিসপ্লের সমস্ত জায়গায় আমরা তাকে দিয়ে দিয়েছি। এবং যখন আমরা চাইল্ড ক্লাসের মধ্যে ম্যাচ প্যারেন্ট ইউজ করব তখন শুধুমাত্র সে প্যারেন্টকে ফলো করবে। প্যারেন্টের যদি আমাদের হয় অর্ধেক, তাহলে সে হচ্ছে সেই অর্ধেকের মধ্যেই সবটা জায়গা দখল করে নেবে। অর্থাৎ আমাদের ভিউগুলা ম্যাচ প্যারেন্টে দিলে তার প্যারেন্টকে ফলো করে জায়গা নিয়ে নেয়। সো এখানে আমরা দেখতে পেলাম যে একটা ভিউকে যখন ডিক্লেয়ার করি তখন তার মাস্ট দুইটা অ্যাট্রিবিউট, একটা হচ্ছে ওয়াইড আর একটা হচ্ছে হাইট বলে দিতে হয়। এছাড়া আমরা হচ্ছে যদি এর ফাংশনালিটি ব্যাকএন্ডে বা কাজ করতে চাই বা এর একটা পরিচিত দিতে চাই তাহলে আমরা এখানে মাস্ট একটা কিওয়ার্ড আইডি, সেই আইডি হচ্ছে লেখার নিয়ম হচ্ছে @ +ID ব্যাকস্ল্যাশ। সো আইডি মানে হচ্ছে তার একটা ইউনিক আইডেন্টিফিকেশন, অর্থাৎ আমরা যখন তার নাম ধরে ডাক দিব তখন সে বোঝা যাবে যে আমরা ওই টেক্সট ভিউটাকেই হচ্ছে ডাক দিচ্ছি। কারণ আমাদের অ্যাপ্লিকেশন ডিজাইন করার জন্য আমাদের মাল্টিপল টেক্সট ভিউ নিয়ে কাজ করতে হতে পারে। সো কোন ভিউটাকে হচ্ছে আমরা কাজ করাতে চাচ্ছি, কোন ভিউটাকে হচ্ছে আমরা দেখাতে চাচ্ছি, কি দেখাতে চাচ্ছি, তখন আমাদের এর রেফারেন্স বা আইডেন্টিফিকেশনের প্রয়োজন হতে পারে। সো প্রত্যেকটা ভিউর জন্য হচ্ছে আমরা আলাদা আলাদা নামকরণ করব। সিমিলার নাম দিলে হচ্ছে আমাদের এরর দেখাবে। আমরা জাস্ট হচ্ছে ব্যাকস্ল্যাশের পর যে কোনো হচ্ছে একটা নাম দিতে পারবো, টেক্সট বা ডিসপ্লে টেক্সট।
ওকে, সো আমরা যখন যে কোনো ভিউ হচ্ছে ডিক্লেয়ার করব তখন হচ্ছে আমাদের এই আইডি, হাইট এবং হচ্ছে ওয়াইট, এই তিনটা অ্যাট্রিবিউট হচ্ছে আমরা অবশ্যই দিব। দেন হচ্ছে আমাদের টেক্সট ভিউর মধ্যে আরও অ্যাট্রিবিউট থাকতে পারে, যেমন টেক্সট। দেন হচ্ছে আমরা টেক্সটের কালার যদি চেঞ্জ করতে চাই, দেন হচ্ছে আমরা টেক্সট কালার অ্যাট্রিবিউট ইউজ করে কী কালার ইউজ করতে চাচ্ছি সেটা ইউজ করতে পারি। সো আমাদের এখানে কালার হচ্ছে হেক্স কোড ব্যবহার করি। সো হেক্স কোডের মধ্যে হচ্ছে আমরা যে কোনো কালার হচ্ছে কালার টেমপ্লেট থেকেও নিতে পারি। ওকে, আমরা যখন এখানে রেড কালার ইউজ করলাম তখন হচ্ছে আমাদের এই কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দেন হচ্ছে আমরা টেক্সটের মধ্যে আরও মডিফিকেশন করতে পারি, লাইক হচ্ছে টেক্সট সাইজ। সো আমরা হচ্ছে লেখাটাকে ছোট বড় করতে পারি। ছোট বড় করার জন্য হচ্ছে আমরা তার সাইজ বলে দিতে পারি। সো সাইজ বলার ক্ষেত্রে হচ্ছে আমরা যে কোনো একটা মেজারমেন্ট, যেটা কাস্টমাইজ মেজারমেন্ট বলেছিলাম, সো সেই মেজারমেন্টটা হচ্ছে আমাদের অনেক এককে হচ্ছে আমরা এখানে দেখতে পাই। সো আমরা হচ্ছে যদি এখানে ডিপি বা ইন বা এমএম বা পিটি বা পিএক্স বা এসপি ব্যবহার করতে পারি। সো লেখার ক্ষেত্রে সচরাচর এসপি আমরা ব্যবহার করি। দেন হচ্ছে 12 এসপি না লিখে যদি আমরা একটু আরও বড় করে দিই, লাইক হচ্ছে 18, তো লেখাটা আরও বড় হয়ে গেছে। সো এখানে যদি আমি এখানে মেজারমেন্টটা যদি আরও বড় করে দিই তাহলে এটা আরও বড় হয়ে যাবে। সো এভাবে হচ্ছে আমরা আমাদের টেক্সটের সাইজ ছোট বড় করতে পারি। সো আমাদের টেক্সটটাকে যদি হচ্ছে আমরা ডিসপ্লের মাঝখানে দেখাতে চাই, সো আমরা গ্র্যাভিটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। গ্র্যাভিটি যদি হচ্ছে আমরা সেন্টার ইউজ করি, দেন হচ্ছে সে মাঝখানে চলে যাবে। সে মাঝখানে যাবে কিভাবে? সে হচ্ছে চেক করবে যে হচ্ছে তার ওয়াইট বা হাইট কতটুকু আছে, সে তাদের মাঝখানে চলে যাবে। যেহেতু এখানে চওড়াটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট সবটুকু, সো এই সবটুকু জায়গার মাঝখানে চলে গেছে। এবং হচ্ছে আমরা যে উচ্চতা, এর উচ্চতা হচ্ছে র্যাপ কন্টেন্ট। সো এই র্যাপ কন্টেন্ট উপর থেকে এবং নিচ এর বরাবরই মাঝখানে চলে যাবে। সো এটা এখন এখানে বোঝা যাচ্ছে না, বাট আমরা যদি এটার যে হাইটটা আছে এটাও যদি আমরা ম্যাচ প্যারেন্ট করে দিই, দেন কিন্তু আমাদের লেখাটা আরও নিচে চলে আসছে। কারণ এখন হচ্ছে আমাদের টেক্সট ভিউটা ডিসপ্লের সমস্ত জায়গা নিয়ে নিয়েছে এবং সমস্ত জায়গার যেই হচ্ছে সেন্টার আছে সে হচ্ছে সেই সেন্টারে হচ্ছে গ্র্যাভিটিটা হচ্ছে সেট হয়ে গেছে। এখন আমরা যদি হচ্ছে আবার এটাকে র্যাপ কন্টেন্ট করে দিই, সো তখন কিন্তু এটা আবার হচ্ছে উপরে চলে আসছে, কারণ সে এখন আর নিচের দিকে জায়গা পাচ্ছে না, সে যতটুকু পাচ্ছে তার মিডলে চলে গেছে। সো আমরা সেন্টারের জায়গায় যদি ইন্ড ইউজ করি তাহলে সে শেষে ডিসপ্লে হবে। আমরা যদি স্টার্ট করি সে শুরুতে হবে, যেটা সে শুরুতে বাই ডিফল্টলি হচ্ছিল। আমরা যদি কোনো গ্র্যাভিটি না দিই তাহলে সে অবশ্যই শুরুতেই শুরু হবে। দেন হচ্ছে আমরা যদি এই যে টেক্সট ভিউটা আছে এর ব্যাকগ্রাউন্ড কালার চেক দিতে চাই, তখন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। সো এক্ষেত্রেও হচ্ছে আমরা যে কোনো কালার কোড ইউজ করতে পারি। ওকে, সো আমাদের এখানে টেক্সট ভিউর জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালার সেট করলাম, আরও অনেকগুলো অ্যাট্রিবিউট দিলাম। সো আমরা হচ্ছে আমাদের টেক্সট ভিউর মধ্যে যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টটা হচ্ছে সবগুলো ওয়ার্ড হচ্ছে ক্যাপিটাল লেটারে করতে চাচ্ছি। সো এক্ষেত্রে আমরা হচ্ছে এখানে লিখেও করতে পারি, আদারওয়াইজ হচ্ছে আমরা তার অ্যাট্রিবিউট আছে অল ক্যাপস। সো আমরা যদি এই অল ক্যাপস ট্রু করে দিই তাহলে হচ্ছে আমাদের এই ডিসপ্লে করার যে কন্টেন্টটা ছিল, লেখাটা ছিল, সেটা সবগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার হয়ে গেছে। যদিও হচ্ছে আমরা এখানে ক্যাপিটাল এবং স্মল লেটার মিক্স আপ করে লিখেছি। দেন টেক্সট স্টাইল হিসেবে হচ্ছে আমরা বোল্ড, মোটা হরফ বা ইটালিক ইউজ করতে পারি, এবং আমরা চাইলে আবার দুইটা স্টাইল একই সাথে হচ্ছে ব্যবহার করতে পারি। সেটা করার জন্য সো আমরা হচ্ছে এই চিহ্নটা ব্যবহার করে আমরা জাস্ট হচ্ছে ইটালিক দুইটা হচ্ছে স্টাইল একই সাথে ব্যবহার করার জন্য আমরা হচ্ছে এভাবে সিম্বল লিখে হচ্ছে আমাদের কাজটা করতে হয়। সো আমরা হচ্ছে একই সাথে সে দুইটা স্টাইল পাচ্ছে, একটা হচ্ছে বোল্ড আর একটা হচ্ছে ইটালিক। সো এই ছিল মোটামুটি আমাদের অ্যান্ড্রয়েড।
সো এই ছিল মোটামুটি টেক্সট ভিউ সম্পর্কে, তার অ্যাট্রিবিউট সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন। সো আশা করি সবাই টেক্সট ভিউ নিয়ে কাজ করতে পারবো।